भगवत भक्तजन प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय कठोपनिषदेर प्रथम अध्यायेर तृतीयावल्ली। तत्पूर्वे कठोपनिषदेर शांति मंत्र आमरा पाठ करब। सकलेई बोलबेन ओम सहना भवतु सहनौ भुनाक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्म विद्याचार्याय नचिकेतसे च। আমরা প্রথম অধ্যায়ের তৃতীয়াবল্লীর 12 নম্বর মন্ত্র থেকে পাঠ করব। 12 एष सर्वेषु भूतेषु गूढो आत्मा न प्रकाशते दृश्यते तग्रया बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः यच्छेद्वाङ् मनसि प्राज्ञा तद्यच्छेद् ज्ञान आत्मनि ज्ञानमात्मनि महति नियच्छेत् तद्यच्छेत् शान्तात्मनि उत्तिष्ठत जाग्रत प्राप्यपरान् निबोधत पुरस्य धारा निशिता दुरत्यया दुर्गां पथस्तात् कवयो वदन्ति अशब्दमस्पर्शमरूपमव्ययम् तथा रसं नित्यमगन्धवच्चया अनाद्यनन्तं महता परं ध्रुवम् निचायतान् मृत्युमुखात् प्रमुच्यते नाचिकेतमुपाख्यानं मृत्युप्रोक्तं सनातनम् उक्त्वा श्रुत्वा च मेधावी ब्रह्मलोके महीयते य इमां परमां गुह्यं श्रावयेत् ब्रह्म संसदि प्रयतः श्राद्धकाले वा तदानन्ताय कल्पते तदानन्ताय कल्पते इति कठोपनिषदि
প্রথমাধ্যায়ে তৃতীয়া বল্লী ভগবত ভক্তজন প্রথম অধ্যায়ে তৃতীয়া বল্লীর 14 নম্বর মন্ত্র তার সাংকর ভাষ্য কিছুটা বাকি ছিল, তাই না? ওই ভাষ্যটি আগে আমরা পাঠ করে নেব। শ্লোকটি আরেকবার আমরা পাঠ করে নিচ্ছি। 14 নম্বর শ্লোক। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত পুরাশ ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তাৎ কবয়ো বদন্তি। এই মন্ত্রে শ্রুতিমাতা বলছেন বা যমরাজ নচিকেতাকে বলছেন, উত্তিষ্ঠত মানে আত্মতত্ত্ব শ্রবণ এবং মনন করার জন্য শ্রবণ এবং মনন করো। উঠো মানে বিষয় চিন্তা ত্যাগ করে আত্মা অভিমুখী হও। শ্রবণ মননের দ্বারা আত্ম অভিমুখী হও। এবং জাগ্রত মানে জাগো মানে নিদিধ্যাসন সহকারে মোহনিদ্রাকে নাশ করো। আর বরান মানে শ্রেষ্ঠান আচার্যান প্রাপ্য শ্রেষ্ঠ আচার্য সমীপে গমন করে তুমি নিবোধত সেই আত্মতত্ত্ব তুমি জেনে নাও, অবগত হও। কেননা ক্ষুরস্য ধারা, ক্ষুর নাপিতের যে ক্ষুর তার ধারা মানে অগ্রভাগটা নিশিতা মানে তীক্ষ্ণীকৃত হয়েছে। সেই যে তার ওইরকম তীক্ষ্ণীকৃত ক্ষুরের অগ্রভাগের উপর দিয়ে হেঁটে যাওয়া কি সহজ? দূরত্বয়া ওটা যেমন ক্রমণীয় সেরকম ভাবে কবিগণ বলেন, মেধাবী বিদ্বান ব্যক্তিগণ বলেন যে তৎপথ সেই যে তত্ত্বজ্ঞানের যে পথ সেটা দুর্গম মানে দুঃখের সম্পাদ্য, খুব কষ্ট সহকারে তাকে লাভ করা যায়, এইরকম কবিগণ বদন্তি মানে বলে থাকেন। এটার ভাষ্যের শেষ অংশটা বাকি ছিল, 83 পৃষ্ঠা। এটা দেখে নাও, 83 পৃষ্ঠায় আছে। কিম ইব সূক্ষ্ম বুদ্ধির ইতি উচ্যতে। অর্থাৎ এই যে সূক্ষ্ম বুদ্ধিটা কিমিব অর্থাৎ কিসের মতো? এই যে সূক্ষ্ম বুদ্ধি এটা কিমিব মানে কার সাথে তুলনীয়, বুদ্ধিটা কিরকম সূক্ষ্ম হবে সেটা উচ্চতে মানে বলা হচ্ছে কি ক্ষুরস্য ধারা অগ্রম নিশিতা তীক্ষ্ণীকৃতা দূরত্বয়া দুঃখেন অত্যয়োজস্যাঃ সা দূরত্বয়া। কিরকম না যেটা ক্ষুরস্য ধারা, ক্ষুরের যে ধারা মানে অগ্রভাগ, ক্ষুরের পেছন দিকটা তো ফ্ল্যাট আর সামনের দিকটা অগ্রভাগটা খুব মানে ধার করতে হবে ওটাকে, ওটা অগ্রভাগ যেটা দিয়ে চুল কাটা হবে।
তার যে অগ্রভাগটা নিশিতা মানে তীক্ষ্ণীকৃতা, খুব তীক্ষ্ণ করা হয়েছে, শান পাথরে ঘর্ষণ করে ওটাকে তীক্ষ্ণীকৃত করা হয়েছে। এমন যে ওই খুরের যে অগ্রভাগ যেটা তীক্ষ্ণীকৃত সেটা দূরত্বয়া মানে দূরতিক্রমণীয়, মানে অতি কষ্টে, যার উপর দিয়ে যাওয়া যায়, অতি কষ্টে ওটা অতিক্রম করা যায়, এই জন্য ওটা দূরত্বয়। কোনটা? ওই খুরের যে অগ্রভাগ সেটা তীক্ষ্ণীকৃত হয়েছে, তার উপরে চলা কঠিন কাজ, এই জন্য ওটাকে বলা হচ্ছে দূরত্বয়া। এমন যে ক্ষুরধারা যথা সা পদ্ভ্যাং দুর্গমনীয়া, সেই যে ক্ষুরধারা, ক্ষুরধারা মানে ক্ষুরের যে অগ্রভাগটা যেটা তীক্ষ্ণীকৃত হয়েছে সেটা যথা মানে যেভাবে, পদ্ভ্যাং সা মানে ওই যে ধারাটা, সা মানে ক্ষুরের যে ধারা মানে অগ্রভাগ, সেটা যেমনভাবে পদ্ভ্যাং দুর্গমনীয়া, আমরা দুই পা দিয়ে চলি তো, এই পদদ্বয়ের দ্বারা ওটা যেমন দুর্গমনীয় হয়, তার উপর দিয়ে হাঁটা কঠিন কাজ, যেগুলো মুহূর্তে পা কেটে যেতে পারে, তথা মানে সেই রকম বলো, তথা দুর্গম দুঃসম্পাদ্যম ইত্যেতৎ, ঠিক সেরকম ভাবে এই যে তত্ত্বজ্ঞান রূপ যে শ্রেয় মার্গ, দুইটা মার্গ আছে, শ্রেয় মার্গ আর প্রেয় মার্গ। তত্ত্বজ্ঞান রূপ যে শ্রেয় মার্গ সেটা দুর্গম, দুর্গম মানে দুঃসম্পাদ্যম, মানে সেটা দুঃসম্পাদ্যম মানে দুঃখে না সম্পাদ্যম, খুব দুঃখ সহকারে, খুব কষ্ট সহকারে সেটা লাভ করা যায়। হ্যাঁ, খুব কষ্ট সহকারে সেটাকে লাভ করা যায়। তত্ত্বজ্ঞান সেরকম, তত্ত্বজ্ঞানের যে শ্রেয় মার্গ ওটাও দুর্গম, মানে তত্ত্বজ্ঞান অতি কষ্টে লাভ করা যায়। পথ পন্থানাম তত্ত্বজ্ঞান লক্ষণম মার্গম কবয়ো মেধাবিনো বদন্তি। তাহলে পর ওই যে তত্ত্বজ্ঞান রূপ যে শ্রেয় মার্গ সেটা দুর্গম বলা হয়েছে, কাজে ওই তত্ত্বজ্ঞান রূপ যে মার্গ যে পথ সেটা দুর্গম মানে দুঃখে না সম্পাদ্য, অতি কষ্টে সেই তত্ত্বজ্ঞান লাভ করা যায়, এরকম কবিগণ মানে মেধাবীগণ বলে থাকেন। মানে এতখানি সূক্ষ্ম বুদ্ধিটা কীরকম সূক্ষ্ম, মানে ক্ষুরের অগ্রভাগের মত তীক্ষ্ণীকৃত হচ্ছে, ওইরকম তীক্ষ্ণ হতে হবে। হ্যাঁ, সুতরাং তত্ত্বজ্ঞানের যে মার্গটা, মার্গটা হচ্ছে এরকম ক্ষুরের ধারার মতো, ক্ষুরের অগ্রভাগের মতো তীক্ষ্ণীকৃত। কোনটা? ওই পথটা, ওই পথটা যে পথে গিয়ে আমি তত্ত্বজ্ঞান লাভ করব, সেই পথটা ক্ষুরের অগ্রভাগের মতোই তীক্ষ্ণীকৃত, মানে খুব কষ্টে তাকে লাভ করা যায়, সেই তত্ত্বজ্ঞান অতি কষ্টে লাভ করা যায়। জ্ঞেয়স্য অতি সূক্ষ্মত্বা, যেহেতু জ্ঞেয় যে আত্মতত্ত্ব সেটা অতি সূক্ষ্ম, কেননা আগে সূক্ষ্মতার কথা বলা হয়েছে, ইন্দ্রিয় অপেক্ষা অর্থ সূক্ষ্ম, অর্থ অপেক্ষা মন সূক্ষ্ম, মন অপেক্ষা ব্যষ্টি বুদ্ধি সূক্ষ্ম, ব্যষ্টি বুদ্ধি অপেক্ষা সমষ্টি বুদ্ধি সূক্ষ্ম, তৎ অপেক্ষাও সূক্ষ্ম কে ওই আত্মতত্ত্ব। কাজে জ্ঞেয়স্য অতি সূক্ষ্মত্বা তৎ বিষয়স্য জ্ঞান মার্গস্য, যেহেতু তত্ত্বজ্ঞানটি অতি সূক্ষ্ম, কাজে তৎবিষয়ক যে মার্গ মানে শ্রেয় মার্গ, মার্গ মানে পথ, সেটাও
সেটাও দুঃসম্পাদ্যত্বম। যেহেতু ওই যে আত্মতত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম, মানে অতীন্দ্রিয়, কোনো ইন্দ্রিয় দ্বারা জানা যাবে না, কাজে সেই তৎবিষয়ক যে শ্রেয় মার্গটা সেটাও দুঃসম্পাদ্যত্বম, মানে দুরূহ, অতি কষ্টে তাকে জানা যায়। এরকম বদন্তি ইতি অভিপ্রায়, এরকম কবিগণ বলে থাকেন। ঠিক আছে, মানে পথটাও দুর্গম, কাজে দুর্গম পথ যেহেতু, এই জন্য শ্রেষ্ঠ আচার্যের সমীপে গিয়ে তার কাছ থেকে মার্গটা জেনে নিতে হয়, কিভাবে যেতে হবে। হ্যাঁ, মানে নিজের স্বরূপ অনুভূতির জন্য নিয়মপূর্বক যেতে হবে, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। গুরুদেবের উপদেশ লাভ করে তার নিকট থেকে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন সহকারে সেই আত্মবস্তুকে লাভ করা যেতে পারে। সুতরাং এবং যিনি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু, তার কাছ থেকে শ্রবণ আমাকে করতে হবে, এবং তার কাছে শ্রবণ না করলে, মানে সদ্গুরুর নিকট শ্রবণ না করলে সে আত্মতত্ত্ব আমার ধারণার বাইরে হবে, মানে তাকে আমি বুঝতে পারবো না। তো এই যে আত্মবিষয়ক এই যে পরোক্ষ জ্ঞান অতি সূক্ষ্ম বলে, আত্মজ্ঞ ভিন্ন অন্য কোনো ব্যক্তির কাছে যদি উপদেশ লাভ করা যায়, তাহলে সেটা আমি সে আত্মতত্ত্ব থেকে জানতে পারবো। এই জন্য যিনি পরম্পরাক্রমে জেনেছেন, তাকে যে সদ্গুরু, গুরু পরম্পরায় জেনেছেন, সেরকম সদ্গুরুর কাছ থেকে আমাদের উপদেশ প্রাপ্ত হতে হবে। এই জন্য বলা হয়েছে বরান, মানে শ্রেষ্ঠান আচার্যান প্রাপ্য, মানে তৎসমীপম গত্বা নিবোধত, সেই আত্মতত্ত্বকে তুমি অবগত হও। যেহেতু এই পথটা অতি দুর্গম, এই পথটাও দুর্গম, আর আত্মতত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম হওয়ার দরুন এত সহজে তাকে লাভ করা যেতে পারে না। কেন দুর্গম সেটা বলা হচ্ছে এই 15 নম্বর মন্ত্রে। অশব্দম স্পর্শম অরূপমব্যয়ম তথা রসং নিত্যমগন্ধভচ্চয়াৎ অনাদ্যনন্তাং মহতা পরং ধ্রুবাং নিচায় ত্বাং মৃত্যুমুখাৎ প্রমোচ্যতে। এখন এই যে আত্মার যে দুর্গেয়ত্ব, আত্মা যে অত্যন্ত দুর্গেয়, মানে অতি কষ্টে তাকে জানা যায়, তার কারণটা এখন বলা হচ্ছে। কেন তিনি এত দুর্গেয়? অতি সূক্ষ্ম হওয়ার জন্য দুর্গেয়, আর কি কারণ আছে যার জন্য এই আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বিজ্ঞেয়? এটা বলছেন যৎ অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা রসম নিত্যম অগন্ধবচ্চ ইয়ৎ। ইয়ৎ মানে যে ব্রহ্ম, যে ব্রহ্মের কথা বলা হচ্ছে, তিনি অশব্দম, তার কোনো শব্দ নাই। একটা বস্তুর শব্দ থাকলে পর সেটা আমি কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সেটাকে গ্রহণ করতে পারি, কিন্তু তার কোনো শব্দ নাই, অশব্দম। কাজে কর্ণ ইন্দ্রিয়ের অগোচর। আর অস্পর্শ মানে স্পর্শগুণ নেই। স্পর্শগুণ থাকলে ত্বগিন্দ্রিয়ের দ্বারা স্পর্শ করে সেটা অনুভব করতে পারি, কিন্তু তার স্পর্শগুণ নেই, অস্পর্শম। কাজে ত্বগিন্দ্রিয়েরও বাইরের জিনিস, ত্বগিন্দ্রিয়ের অগোচর, ত্বগিন্দ্রিয়ের গোচর নয়। সেরকমভাবে সেই পরমাত্মা তিনি হলেন অরূপম, তার কোনো রূপ নাই। রূপ নাই মানে তিনি চক্ষুরিন্দ্রিয়ের অগোচর, চক্ষুরিন্দ্রিয়ের গোচর নন। কোনো একটা বস্তুর রূপ থাকলে আমি চক্ষুরিন্দ্রিয়ের দ্বারা সেটা দেখতে পাই, কিন্তু রূপ না থাকলে চক্ষুরিন্দ্রিয় সেটাকে বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে? পারবে না। সেরকমভাবে তিনি হচ্ছেন অব্যয়ম।
অব্যয় মানে যার বয় নাই, মানে কোনো বিকার নাই, নির্বিকার, সর্বদা একরকম ভাবে আছে। আর কিরকম? তথা অরসম, রস নেই, রসরূপ যে গুণ রহিত, তার মানে রস থাকলে রসন ইন্দ্রিয়ের দ্বারা জানা যেত, কিন্তু তার মধ্যে তো কোনো রস নেই, কাজে রসন ইন্দ্রিয়ের দ্বারাও তাকে জানা যাবে না, মানে কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা জানা যাবে না, চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা জানা যাবে না, ত্বক ইন্দ্রিয়ের দ্বারা জানা যাবে না, আবার রসন ইন্দ্রিয়ের দ্বারাও জানা যাবে না। আর তিনি হচ্ছেন নিত্যম। নিত্য মানে তার জন্ম মৃত্যু নাই, হ্যাঁ, জন্ম মৃত্যু রহিত তিনি, উৎপত্তিও নাই, বিনাশও নাই, এই জন্য তিনি নিত্য। আর কিরকম? অগন্ধবৎ, তার মধ্যে কোনো গন্ধ নেই, গন্ধগুণ নেই। গন্ধ থাকলে নাসিকা ইন্দ্রিয়ের বিষয় হয়ে যেত, নাসিকের দ্বারা গন্ধ গ্রহণ করে নিতাম, তাহলে নাসিকা ইন্দ্রিয়ের বিষয় হয়ে যেত, কিন্তু তার মধ্যে গন্ধগুণ নেই, কাজে নাসিকা ইন্দ্রিয়েরও বিষয় নয়, অর্থাৎ পাঁচটা যে জ্ঞানেন্দ্রিয় আছে কোনো ইন্দ্রিয়ের বিষয় সে পরব্রহ্ম নন। এবং তিনি নিত্য মানে তিনি হচ্ছেন উৎপত্তি বিনাশ রহিত, এবং তিনি অব্যয়ম মানে তার কোনো প্রকার বিকার নেই। এরকম ভবতি নিত্যম অগন্ধবাচ্য। তাহলে সেই জ্ঞানকে কোন কি উপায়ে তার জ্ঞান হবে? কোনো ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে না, তাহলে কিভাবে তার জ্ঞান হবে? সে আত্মতত্ত্বের জ্ঞানটা আমার কোন উপায়ের দ্বারা হবে? তার জন্য বলছেন অনাদ্যনন্তম, মানে আদি অন্ত বর্জিত, তার আদিও নাই, আদি মানে কারণ, তার অন্তও নাই, অন্ত মানে নাশ, কেউ বলছেন অন্ত মানে কার্য, মানে তার কারণও নাই, তার কার্যও নাই, বা তার উৎপত্তিও নাই, তার বিনাশও নাই। তিনি মহৎ থেকে মানে হিরণ্যগর্ভ থেকে তিনি পরম ধ্রুবম, তিনি পর এবং ধ্রুবম, ধ্রুবম মানে চিরদিন একভাবে রয়েছেন, শাশ্বত যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ এইরকম যে আত্মা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ নেই, যিনি অব্যয় মানে নির্বিকার, যিনি নিত্য, নিত্য মানে জন্ম মৃত্যু রহিত বা উৎপত্তি বিনাশ রহিত, এবং অনাদি অনন্তম মানে আদি অন্ত রহিত, এমন আত্মাকে নিচায় মানে অবগম্য, তাকে জেনে বা বিচার করে। কিসের দ্বারা বিচার হবে? শ্রবণ মনন আর নিদিধ্যাসনের দ্বারা। তার জ্ঞান হয়ে গেলে, সে আত্মাকে অবগম হলে, তাকে জানা হলে, মৃত্যুর মুখ থেকে মানে সংসার থেকে, সংসার মানে মৃত্যুযুক্ত সংসার, মৃত্যু মানেই সংসার, কাজে সংসার বন্ধন থেকে প্রমুচ্যতে মানে তিনি মুক্ত হয়ে যান। যেহেতু তার মধ্যে ওই শব্দ স্পর্শ রূপ রস কিছুই নেই, মানে জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জানা যাবে না, তাহলে কিসের দ্বারা জানা যাবে? না শ্রবণ মনন আর নিদিধ্যাসনের দ্বারা তাকে জানা যাবে। ঠিক আছে, তাকে ওইভাবেই জানতে হবে। এটা ভাষ্যটা দেখো, ভাষ্যটা আছে দেখো 84 পৃষ্ঠায়। হ্যাঁ পেয়েছ? তৎকথম অতি সূক্ষ্মত্বং জ্ঞেয়স্য ইতি উচ্যতে। তৎকথম অতি সূক্ষ্মত্বং জ্ঞেয়স্য ইতি উচ্যতে। জ্ঞেয় যে আত্মতত্ত্ব, সে আত্মতত্ত্বটা কথম অতি সূক্ষ্মতম, কেন ওটা অতি সূক্ষ্ম?
জ্ঞেয় যে আত্মতত্ত্ব সেটা কেন অত্যন্ত সূক্ষ্ম সেটা এখন বলা হচ্ছে এই মন্ত্রে। কত নম্বর মন্ত্রে? 15 নম্বর মন্ত্রে বলছেন যে সে জ্ঞেয় আত্মা কেন অতি সূক্ষ্ম। তার উত্তরে বলছেন স্থূলা তাবৎ ইয়ং মেদিনী শব্দ স্পর্শ রূপ রস গন্ধোপচিতা সর্বেন্দ্রিয় বিষয়ভূতা তথা শরীর। প্রথমে পৃথিবীর কথা বলছি। আমাদের 5টা ভূত তো, আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী। পৃথিবী থেকে ধরো নিচ থেকে যান, আকাশের মধ্যে একটা গুণ, কি গুণ? শব্দ। বায়ুর মধ্যে 2টা গুণ, কি কি? শব্দ আর স্পর্শ। বায়ুর নিজস্ব স্পর্শ, আর আকাশ থেকে যেহেতু উৎপন্ন হয়েছে কাজে বায়ুর 2টা গুণ, কি কি? শব্দ আর স্পর্শ। আর বায়ু থেকে অগ্নি উৎপন্ন হয়েছে, বায়ুর নিজস্ব হচ্ছে রূপ, এই বায়ু না, অগ্নি, অগ্নির নিজস্ব হচ্ছে রূপ, ওখান থেকে 2টা পেয়েছে। তাহলে শব্দ স্পর্শ আর রূপ আছে কার মধ্যে? অগ্নির মধ্যে। তারপরে অগ্নি থেকে জল, জলের নিজস্ব হচ্ছে রস গুণ, আর ওদের কাছ থেকে 3টা পেয়েছে। তাহলে জলের মধ্যে 4টা গুণ, শব্দ স্পর্শ রূপ রস, রূপ রস। আর পৃথিবীর নিজস্ব হচ্ছে গন্ধ, ওদের কাছ থেকে 4টা পেয়েছে, কাজে ওর 5টা গুণ হয়ে গেল, শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ। এখন যার মধ্যে যত গুণ বেশি হবে সেটা তত স্থূল হবে। যেমন আকাশের একটাই গুণ শব্দ, বায়ুর 2টা গুণ, তাহলে আকাশ থেকে বায়ুটা স্থূল হয়ে গেল। আর বায়ুর 2টা গুণ, জলের হলো, অগ্নির হলো 3টা, শব্দ স্পর্শ রূপ, যে বায়ু অপেক্ষা অগ্নিটা আরো স্থূল হয়ে গেল, অগ্নি অপেক্ষা, এই বায়ু অপেক্ষা। আর অগ্নির 3টা গুণ, শব্দ স্পর্শ রূপ, আর জলের 4টা, শব্দ স্পর্শ রূপ আর রস। আর জলের 4টা গুণ, তাহলে আর জল আর পৃথিবীর 5টা গুণ, নিজস্ব গন্ধ আছে, তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তাহলে জল অপেক্ষা পৃথিবীটা স্থূল। এখন আমি স্থূল থেকে সূক্ষ্মের দিকে যাচ্ছি আর কি। হ্যাঁ, প্রথমেই হলো পৃথিবীকে আমি নিচ্ছি। পৃথিবীটা পঞ্চভূতের মধ্যে শেষে উৎপন্ন হয়েছে এবং তার মধ্যে 5টা গুণ। এই যে ওদের তুলনায় আকাশ বায়ু অগ্নি জল, পৃথিবী, আকাশ বায়ু অগ্নি, অগ্নি আর জলের তুলনায় পৃথিবী স্থূল কিনা? কেন স্থূল? ওর গুণ বেশি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ 5টা গুণ আছে, এই জন্য স্থূল। স্থূলা তাবৎ ইয়ং মেদিনী, এই যে মেদিনী মানে পৃথিবী, এটা স্থূল, স্থূল কিনা আমরা দেখতে পাচ্ছি। 5টা ইন্দ্রিয়ের দ্বারাই তাকে জানা যাচ্ছে, যেহেতু 5টা গুণ আছে। তার মধ্যে শব্দ আছে, স্পর্শ আছে, রূপ আছে, রস আছে, গন্ধ আছে। তাহলে আমি কর্ণ ইন্দ্রিয়ের দ্বারাও তাকে জানতে পারবো মেদিনীকে। মেদিনী মানে, মেদিনী মানে পৃথিবী, মেদিনী মানে পৃথিবী। তাহলে পৃথিবীকে আমি সব কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করতে পারবো, আমি ত্বগেন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করতে পারবো কারণ তার স্পর্শ আছে, চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা তারা গ্রহণ করা যায় যেহেতু তার রূপ আছে। মাটিরও রস আছে, মাটি খেলে একটা স্বাদ পাওয়া যায় কিনা? হ্যাঁ, মাটি খেলে তার একটা স্বাদ আছে, বিভিন্ন রকমের স্বাদ আছে। সেই গন্ধ কিরকম ফ্লেভার একটা বেরিয়ে আসে, চায়ের যেমন ফ্লেভার বেরিয়ে আসে, আবার মাটিতে জল পড়লে মাটির ফ্লেভারটা মানে গন্ধটা বেরিয়ে আসছে। হ্যাঁ, তারপরে আপনি মাটির দেওয়াল, গ্রামে মনে করুন মাটির দেওয়াল, মাটির ঘর হয়তো কিনা, আর দুর্গাপুজোর সময়ে খড়ি মাটি লাগানো হতো, ওই চুরকাম নয়, খড়ি মাটি একদম পাওয়া যেত আগে, সেই খড়ি মাটিটা লাগানো হতো। মায়েরাই ওটা করতেন, ওটার জন্য আলাদা লোক লাগবে না, ওরাই করতেন। ওই খড়ি মাটিটা লাগাবার পরে দেওয়াল থেকে এমন একটা গন্ধ বেরিয়ে আসছে, আর আমরা স্থির হয়ে থাকতে পারতাম, চাটতাম, খড়ি মাটিতে চাটতাম, তার একটা আলাদা গন্ধ। হ্যাঁ,
খড়িমাটির আলাদা একটা সুন্দর গন্ধ আছে, মাটির একটা গন্ধ আছে। এমনিতে লোকে মাটি খায় না, তার গন্ধ আছে, এবং সেটা খুব লোভনীয় গন্ধ। এই জন্য আমরা চাটতাম বাচ্চা বয়সে, এখন আর চাটি না। হ্যাঁ, তাহলে পর এই যে মেদিনী মানে পৃথিবী, এটা স্থূল কেন? এর মধ্যে 5টা গুণ রয়েছে। কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, উপচিতা। উপচিতা মানে সংযুক্ত। এর মধ্যে শব্দ আছে, স্পর্শ আছে, রূপ আছে, রস আছে, আর গন্ধ আছে। উপচিত মানে যুক্ত। উপচিত মানে যুক্ত, মানে 5টা গুণে যুক্ত হলো এই পৃথিবী। এই জন্য সর্বেন্দ্রিয় বিষয়ভূতা, সমস্ত ইন্দ্রিয়ের বিষয়। এই শ্রোত্র, চক্ষু, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, এই যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়ের বিষয় হয়ে গেল পৃথিবী। কারণ 5টা গুণ তার মধ্যে আছে। তথা শরীরম, ঠিক সেই রকমভাবে এই যে শরীরটা, সেটাও স্থূল, এবং এই শরীরটাও সমস্ত ইন্দ্রিয়ের বিষয়। তাকে শরীরের মধ্যে শব্দ আছে। আমি যদি কথা নাও বলি না, তাহলে পুরো শব্দ শোনা যায়। ডাক্তাররা স্টেটো লাগান, স্টেটো লেগে তারা নানা রকম শব্দ শুনতে পায়। স্টেটোস মাধ্যমে শরীরের ভিতরে শব্দ হয়। অনেক সময় খাওয়া বেশি হয়ে গেলে ভুটভাট ফুটফাট এরকম আওয়াজ হয় কিনা শরীরের মধ্যে থেকে? হয়তো। তাহলে শরীরে শব্দ আছে। তাছাড়া এই যে আমরা শ্বাস ত্যাগ করছি, গ্রহণ করছি, এরও একটা শব্দ আছে। শব্দ আছে কিনা? এই শরীরে শব্দ আছে, স্পর্শ আছে কিনা? হাত দিয়ে দেখলে বোঝা যায় এটা স্পর্শটা কীরকম, কঠিন না কোমল। আর যদি খুব কাজ করেন, শিলনোড়া বা যদি দড়ি বালতি দিয়ে কুয়া থেকে জল তুলেন, বা টিউবওয়েলে চেপে চেপে যদি জল তুলেন, তাহলে হাতটা শক্ত হয়ে যায় আপনার। হ্যাঁ, বা যারা কোদাল চালায় মাঠে, তাদের হাতটা শক্ত হয়ে যায়। তাহলে হাত দিলে তার হাতটা কঠিন লাগবে কিনা, দুঃখ লাগবে কিনা। আর মেয়েদের হাতটি খুব কোমল হয়। সব মেয়েদের হাত কোমল হয় না, কিন্তু মাঝে মাঝে কঠিনও হয়ে যায়, শক্ত হয়ে যায়। সেটা শরীরের নানা রকম, শরীরের নানা রকম হতে পারে। তাহলে স্পর্শও আছে। আর কি আছে? রূপ আছে, দেখতে পাচ্ছি আমরা চক্ষু দিয়ে। রসও আছে। যদি নিজের এটা চামড়ার চাটি না, লবণাক্ত লাগবে, লাগবে কিনা? ঘামটা বেরোচ্ছে কিনা, লবণাক্ত লাগবে। আবার রক্তের স্বাদ আরেক রকম। যদি রক্তটা খাই কোনো কারণে, তাহলে রক্তের স্বাদ আরো অন্যরকম। তাহলে শরীরের যে কিছু যে অংশগুলোই আছে, যে শরীরটা ছাড়ো, অন্যের শরীরটা তোমরা খেয়ে নিচ্ছ কিনা? আর গোড় সব খেয়ে নিচ্ছ, হ্যাঁ? তো সেখানে স্বাদ আছে কিনা? মশলাপাতি না দিলে এমনিতেই তার আলাদা স্বাদ, মানে সবই পাওয়া যাবে। মানে 5টা জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাই সেটা জানা যাচ্ছে শরীরটা। মানে কর্ণেন্দ্রিয়, ত্বগেন্দ্রিয়, তারপরে চক্ষুর ইন্দ্রিয়, রসনা ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়। শরীর থেকে গন্ধ বেরোয় কিনা? দুর্গন্ধ বেরোয়। সুগন্ধটা কখনো বেরোয়? যখন আপনি শুদ্ধ হয়ে যাব তখন। শুদ্ধ হলো স্প্রে যখন করে, স্প্রে করলে, আর যতই স্নান করো সাথে সাথে দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে ভিতরে। মানে দুর্গন্ধের হাঁড়িতে এটা, এটা দুর্গন্ধের হাঁড়ি। আহা, ঠিক আছে। তাহলে তো তাও তো চন্দনের গন্ধটা বেরোলো। ঠিক আছে। তাহলে তথা শরীরম মানে কি হলো? যে আমি স্থূল থেকে ধীরে ধীরে সূক্ষ্মের দিকে যাব। পৃথিবীটা সবচেয়ে স্থূল, শরীরটা সব থেকে স্থূল। কেন? এর মধ্যে 5টা গুণেই আছে। পৃথিবীর মধ্যেও 5টা গুণ আছে। পৃথিবীর আরেক নাম কি বললাম? মেদিনী। হ্যাঁ, মেদিনী। এই জন্য মেদিনীপুর, মেদ দিয়ে গঠিত। এই পৃথিবীটা মেদ দিয়ে গঠিত বলে মেদিনী। হ্যাঁ, যাই হোক। তাহলে এটা পৃথিবী হলো স্থূল, অন্য ভূত অপেক্ষা পৃথিবী হলো স্থূল। পৃথিবীর পরে পৃথিবী অপেক্ষা সূক্ষ্মকে না জল, তার 4টা গুণ। জল অপেক্ষা সূক্ষ্মকে অগ্নি, তার 3টা গুণ। অগ্নি অপেক্ষা সূক্ষ্মকে বায়ু, তার 2টা গুণ। বায়ু অপেক্ষা সূক্ষ্মকে
আকাশ, তার কটা গুণ? একটা। তারপরে যার কোনো গুণ নাই সে আকাশ অপেক্ষা সূক্ষ্ম হবে কিনা? যার যত গুণ সে তত বেশি স্থূল, আর যত গুণ আমার কমতে থাকবে, যখন নির্গুণ হয়ে যাব তখন কপালে আগুন জ্বলবে। কোনো গুণ নাই তার, কপালে আগুন, মানে তৃতীয় নেত্র খুলে যাবে। তৃতীয় নেত্রটা কি? জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু খুলে যাবে, নির্গুণ হতে হবে। এই কারণে স্থূল থেকে আমি সূক্ষ্মের দিকে যাচ্ছি। আচার্য ওইটাই দেখাচ্ছেন, স্থূল থেকে সূক্ষ্মের দিকে আমি এগিয়ে যাব। এই যেতে যেতে দেখা যাবে সর্বাপেক্ষা আত্মাই হলেন অতি সূক্ষ্ম। মানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন সূক্ষ্ম এটা, মানে পরমাত্মা সূক্ষ্ম কেন, মানে তার কারণটা এখানে দেখানো হচ্ছে যে স্থূল যে পৃথিবী, যার মধ্যে 5টা গুণ আছে, 5টা গুণ থাকার দরুন 5টা ইন্দ্রিয়ের দ্বারাই তাকে জানা যায় পৃথিবীকে। ঠিক সেই রকম এই স্থূল শরীরটাকেও 5টা ইন্দ্রিয়ের দ্বারা জানা যাবে। শরীরটাও আমার স্থূল, ঠিক আছে। তত একৈক গুণ অপকর্ষেণ গন্ধাদীনাং সূক্ষ্মত্ব মহত্ব বিশুদ্ধত্ব নিত্যত্বাদি তারতম্যম দৃষ্টম অবাদিষু যাবৎ আকাশম ইতি। বলছেন দেখো, তত্র একৈক গুণ অপকর্ষেণ, এক একটা গুণ হ্রাস হচ্ছে। যেমন জলের মধ্যে একটা গুণ কমে গেল, আবার অগ্নির মধ্যে আরেকটা গুণ কমে গেল, আর বায়ুর মধ্যে আরেকটি গুণ কমে গেল, আর আকাশের মধ্যে আরেকটি গুণ কমে গেল, মানে একটা গুণ রয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে গন্ধাদি যে গুণ পৃথিবীর মধ্যে সবগুলিই আছে। তার আগে যে জল, তার মধ্যে গন্ধগুণটা বাদ চলে গেল, জলের মধ্যে গন্ধ নাই। শব্দ, স্পর্শ, রূপ আর রস আছে, 4টা গুণ। তাহলে একটা গুণ হ্রাস হয়ে গেল, অপকর্ষ হয়ে গেল কিনা? অপকর্ষ মানে হ্রাস, উৎকর্ষ মানে বেশি। আমরা বলি না উনি খুব উৎকর্ষতা লাভ করেছে, মানে উন্নতি করছে না। আর অপকর্ষ মানে কমে যাওয়া, হ্রাস। তা এর মধ্যে গন্ধাদি গুণের এক একটা অপকর্ষবশত একৈক গুণ অপকর্ষণ, একটা একটা করে গুণ কমছে। পৃথিবীর মধ্যে 5টা গুণ ছিল, জলের মধ্যে একটা গুণ কমে গেল। কোন গুণটা কমলো? জলের মধ্যে কোন গুণটা কমে গেল? গন্ধটা নাই। তাহলে কি কি আছে? শব্দ, স্পর্শ, রূপ আর রস আছে। তাহলে একটা গুণ কমলো। ঠিক সেইভাবে জলের আগে ছিল অগ্নি, সেখানে একটা গুণ কমে গেল। জলে ছিল শব্দ, স্পর্শ, রূপ, রস, অগ্নির মধ্যে রস নাই। আগুন খেয়ে কোনো রস আস্বাদন হবে কি? হ্যাঁ, মুখটা পুড়িয়ে যাওয়ার কিছু হবে না। হ্যাঁ, তো আরেকটা গুণ অপকর্ষ হয়ে গেল। ঠিক সেই রকম ভাবে বায়ুর মধ্যে আরেকটা গুণ কমে গেল, অপকর্ষ মানে হ্রাস হয়ে গেল। কোন গুণটা অপকর্ষ হয়ে গেল? রূপ নাই, বায়ুর রূপ নাই। বায়ুটাকে দেখা যাচ্ছে? রূপ চক্ষু দিয়ে দেখা যাবে বায়ুটা? আমি ত্বগিন্দ্রিয়ের দ্বারা আমি অনুভব করতে পারি জোরে বাতাস বইছে, আমি অনুভব করতে পারি। বায়ুর মধ্যে কোনো গন্ধও নাই। আমরা বলি না ইস কি বায়ুটা দুর্গন্ধ, সেটা তার মধ্যে মাটি মিশে গেছে। মাটির গুণ হলো দুর্গন্ধ বা সুগন্ধ, মানে অন্য কোনো ধূলিকণা মিশে গেছে বা কোনো পার্টিকেলস মিলে গেছে। কোনো একটা জায়গায় দুর্গন্ধ দ্রব্য ছিল, তার উপর দিয়ে বাতাসটা আসছে,
আর বাতাসটা আসার সময় ওই দ্রব্যগুলোকে সে বয়ে নিয়ে আসে, বাতাসের মধ্যে মিশে গেছে, এই জন্য বাতাস থেকে দুর্গন্ধ লাগে। আসলে বাতাসের কোনো গন্ধ নাই, তার রসও নাই। এই যে বাতাস এত খাচ্ছি আমরা, বাতাস খাচ্ছি তো, বাতাস খেয়েতে বেঁচে আছে, কোনো স্বাদ পাওয়া যায় বাতাসের? কিন্তু জলের স্বাদ পাওয়া যায়। জলের স্বাদ আছে কিনা? তোমাদের কুয়ার জলের স্বাদ একরকম, মিউনিসিপ্যালিটির জলের স্বাদ একরকম, মাটির নিচ থেকে যে জলটা তোলা হলো তার স্বাদ আরেক রকম, কলকাতার জলের স্বাদ একরকম, তো বাঁকুড়ে গেলে জলের স্বাদ আরেক রকম হয়ে যাবে। আপনার টের পান না? যখন বাইরে যান, বাইরের জলটা আপনাদের পছন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার কলকাতার জল খেয়ে খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে বাইরে গিয়েছেন, সেখানে জলের স্বাদটা তো আরেক রকম। কেন? অন্যান্য পার্টিকেলস মিশে আছে। হ্যাঁ, আর জলের একটা নিজস্ব স্বাদও আছে, বা কোনো মিনারেলের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে, যার জন্য তার স্বাদটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে দেখো, বায়ুর মধ্যে দুইটা গুণ, মানে রূপটা নাই, তাহলে আরও সূক্ষ্ম হয়ে গেল। অগ্নি অপেক্ষা বায়ুটা আরও সূক্ষ্ম হলো কিনা? ঠিক সেই রকমভাবে বায়ুর মধ্যে দুটা গুণ ছিল, আকাশে কটা গুণ? একটা কি? শব্দ। তাহলে ওখানে স্পর্শটা নাই, তাহলে আরও সূক্ষ্ম হয়ে গেল আকাশ। বায়ুটা তা অনুভব করা যাচ্ছে, আকাশটাকে অনুভবও করতে পারছি না। কেননা ওই যে কোনো হাওয়া লাগছে না, আমার গায়ে ধাক্কা দিচ্ছে না আকাশটা, বায়ু তো ধাক্কা দিচ্ছে আমাকে। বায়ু এত জোরে ধাক্কা দিতে পারে যে আমাকে চেয়ার থেকে তুলে ফেলে দিতে পারে কি না? বায়ুর এরকম ক্ষমতা আছে কিনা? কিন্তু আকাশ তো সকলকে থাকার জায়গা দিয়েছে, সে কাউকে তুলে ফেলে দেওয়ার জন্য নয়। হ্যাঁ, তার মোটে একটা গুণ, কড়কড় কড়কড় যে আওয়াজ হয়। হ্যাঁ, তাহলে আরও সূক্ষ্ম হয়ে গেল। সেটাই এখানে দেখানো হচ্ছে যে তত্র একৈক গুণ অপকর্ষে না, এক একটা গুণের অপকর্ষ মানে হ্রাস হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। গন্ধাদি না, প্রথমে গন্ধ কমলো, তারপরেরটায় রস কমে গেল। প্রথমে গন্ধ কমে গেলে জলে গন্ধ নাই, তারপরেরটা অগ্নিতে রসটা কমে গেল, আবার বায়ুতে রূপটা কমে গেল, আবার আকাশে স্পর্শটাও নাই। তাহলে এক একটা গন্ধাদির মধ্যে এই যে পাঁচটা জিনিস আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। গন্ধ কমছে, তারপরে কি কমছে? রস কমছে, তারপরে রূপ কমছে, তারপরে স্পর্শ কমছে, তারপরে আকাশ, তারপরে আর কিছুই নেই। তো সে কত কত সূক্ষ্ম হবে। গন্ধাদিনাং, যত আমার এক একটা গুণ কমবে তত সেটা সূক্ষ্ম হবে, তত সেই জিনিসটা সূক্ষ্ম হবে। আর মানে কার্য অপেক্ষা কারণটা সূক্ষ্ম হয়। হ্যাঁ, আর গুণও একটা কমে গেল। যেমন পৃথিবীটা স্থূল, কিন্তু জলটা পৃথিবীর মতো স্থূল নয়, যেহেতু গন্ধ নাই। তাহলে পৃথিবী অপেক্ষা জলটা সূক্ষ্ম হলো কিনা? পৃথিবী অপেক্ষা জলটা ব্যাপক। হ্যাঁ, পৃথিবী অপেক্ষা জলটা ব্যাপক, এবং পৃথিবী অপেক্ষা জলটা শুদ্ধ। পৃথিবী অপেক্ষা মানে তিনটা জিনিস: সূক্ষ্মত্ব, মহত্ব, বিশুদ্ধত্ব, আর নিত্যত্ব আদি। আর নিত্যত্ব, এই কয়টা জিনিস। হ্যাঁ, সূক্ষ্মত্ব, মহত্ব, বিশুদ্ধত্ব এবং নিত্যত্ব আদি ধর্মের তারতম্য হচ্ছে। যত আমি পেছন দিকে যাচ্ছি তত সেটা আরও বেশি সূক্ষ্ম হচ্ছে, আরও বেশি ব্যাপক হচ্ছে, আরও বেশি শুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এবং পৃথিবী যতখানি তার থাকার কথা তার চেয়েও জলটা বেশি থাকে। জলটা শুদ্ধ বটে, আর জলটাও তার চেয়ে বেশি সময় থাকে। যখন ধ্বংস হবে, প্রলয় হবে, তখন প্রথমে বলা হয়েছে সব জল জল হয়ে যাবে, জল ছাড়া কিছুই থাকবে না। পৃথিবী নাই, জল, এইভাবে ধীরে ধীরে সূক্ষ্মের দিকে যাবে আর কি প্রলয়ের সময়। হ্যাঁ, সেটাই বলছেন এখানে যে গন্ধাদিনাং সূক্ষ্মত্ব, মহত্ব, বিশুদ্ধত্ব, নিত্যত্বাদি তারতম্যম। এই যে তার যে কম বেশি, মানে পৃথিবী অপেক্ষা জলটা সূক্ষ্ম, পৃথিবী অপেক্ষা জলটা আরও ব্যাপক, পৃথিবী অপেক্ষা জলটা শুদ্ধ, এবং পৃথিবীর চেয়েও জলটা বেশি থাকে সময়। তারপরে
যখন আমি অগ্নিতে গেলাম তখন অগ্নিটা জল অপেক্ষা সূক্ষ্ম, জল অপেক্ষা ব্যাপক, জল অপেক্ষা বিশুদ্ধ। আগুন সব কিছুকে শুদ্ধ করে দেয়। কিরকম ভাবে? আপনার কাপড়টা মনে করুন আলমারিতে ছিল, অনেকদিন থাকার ফলে একটা গন্ধ থাকে কিনা, গন্ধ হয়ে যায় কিনা? সেই গন্ধটা আপনি দূর করবেন, জল দিয়ে ধুলেও হবে পরিষ্কার করলে, আর যদি আপনি রোদে মেলে দেন তাহলে গন্ধটা দূর হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে সোয়েটার ইত্যাদি এগুলোকে রোদে দিতে হয়, গন্ধ হয়ে যাবে, পোকাই খেয়ে নেবে। আর জলটাও শুদ্ধ করতে পারে, কিন্তু অগ্নিটা অগ্নি রোদে দিলে আরও তাড়াতাড়ি সেটা তার দুর্গন্ধটা দূর হয়ে যাবে। আমি জলে রেখে দিলাম ভিজিয়ে, আর তুলতে ভুলে গেলাম, তাহলে আপনার কাপড়ে গন্ধ হয়ে যাবে, হবে কি না? কিন্তু ওটা যদি আমি মেলে দিই তাহলে গন্ধটা থাকবে না, জলটা শুকিয়ে গেল। সুতরাং যত আমি ভিতর দিকে যাব, যত গুণ একটা একটা করে কমবে, তত বেশি সূক্ষ্মতার দিকে যাব, তত ব্যাপকের দিকে যাব, তত শুদ্ধতার দিকে যাব। দেখো, জলটা অশুদ্ধ হতে পারে, বায়ুও অশুদ্ধ হয়ে যেতে পারে, বায়ুটা অশুদ্ধ হয়ে যায় ওই দুর্গন্ধের উপর দিয়ে যদি আসে। কিন্তু আকাশটাকে অশুদ্ধ করতে পারবে? আকাশটা কি গন্ধ নেই বাবা, আকাশটা, এরকম কেউ বলে কি? কেন? ও মোটে একটাই গুণ, কাজে ওর শুদ্ধতা, যত জাগতিক পদার্থ আছে তার মধ্যে আকাশ হলো শুদ্ধ। এই জন্য পরমাত্মাকে আকাশের সাথে তুলনা করা হয়েছে। বোমবৎ ব্যপ্ত দেহায়, বোম মানে আকাশ, আকাশের মতো তার স্বরূপ, আকাশ অনন্ত, সব জায়গাতেই আকাশ আছে। কেন? তার গুণটা কম, একটাই মোটেই গুণ। তো যত বেশি গুণ কমতে থাকবে, অপকর্ষ হতে থাকবে, তত সেই জিনিসটা সূক্ষ্ম, ব্যাপক, বিশুদ্ধ এবং তার চেয়ে বেশি নিত্য হবে, বেশি দিন টিকবে, ওর চেয়ে আপেক্ষিক নিত্য হবে, বেশি দিন টিকবে। দৃষ্ট দেখা যায় অবাদিষু যাবৎ আকাশমিতি, জল, অবাদি জল, জল থেকে আরম্ভ করে অপ থেকে অপ হয়ে গেছে, পটা ব হয়ে গেছে ব্যাকরণ নিয়ম অনুসারে। অপ জল, তো এই যে জল, তাহলে অপাদি ওই আপ পরে থাকার ফলে পটা ব হয়ে গেছে, অবাদি। অবাদি জলাদি, জল থেকে আরম্ভ করে আকাশ পর্যন্ত যত পদার্থ আছে চারটিয়া। পৃথিবীর কথা তো আগে বলেই দেওয়া হলো, সমস্ত ইন্দ্রিয়ের গোচর, এটা স্থূল পৃথিবী। কিন্তু যত আমার গুণ কমতে থাকবে, গুণের অপকর্ষ হবে, তত সেরকমভাবে সূক্ষ্মতা, স্থূল পৃথিবী অপেক্ষা এই জলটা সূক্ষ্ম হয়ে গেল, ব্যাপক হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল, তার থেকে বেশি দিন টিকবে জল। জল অপেক্ষা আরেকটা গুণ যখন কমে গেল, অগ্নি, সেটা জল অপেক্ষা আরও সূক্ষ্ম, আরও ব্যাপক, আরও বিশুদ্ধ। অগ্নি অপেক্ষা, এই জল অপেক্ষা অগ্নি আরও শুদ্ধ। পাবক অগ্নি সকলকেই শুদ্ধ করে দেয়। এত সুন্দর শরীরটা, অপবিত্র শরীর দিয়ে দিলাম চুল্লিতে, আমি নিজের শরীরটাকে চুল্লিতে দিয়ে দিলাম, তারপর সুইচ অন করে দিলাম, আর চোখের সামনে দেখছি আমার শরীরটা কীরকমভাবে ছাই হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে গেল, ভস্ম হয়ে গেল কিনা? আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে কি দেখছি? যে আমি মারা গেছি, এরকম স্বপ্ন দেখা যায়। এটা অসম্ভব কিছু, স্বপ্ন এরকম দেখা কোনো অসম্ভব না। যে আমি মারা গেছি, আমার ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হলো? নিমতলায়। নিমতলা একটা শ্মশানঘাট আছে না? কেরতলা বললেও নিমতলাটা আরও ভালো হবে। হ্যাঁ, আমাদের আছে পলাশতলা, তোমাদের কেওড়াতলা, নিমতলা। তো নিমতলাতে নিয়ে যাওয়া হলো, তারপরে দেখি ওখানে ইলেকট্রিক চুল্লি। আমি দেখছি ইলেকট্রিক চুল্লিতে আমাকে নিয়ে যাবো, বাপরে বাপ, এই শরীরটাকে ইলেকট্রিক চুল্লিতে দিয়ে দিবে, তাহলে আমার কত কষ্ট হবে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কাউকে কিছু বলছি না। তাহলে দেখছি ওখানে যা কিছু প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করার ডেথ সার্টিফিকেট লিখে নেওয়া হলো। আমি বলি, ডেথ সার্টিফিকেট কোথায় পেলে রে বাবা? আমি তো এখনো বেঁচে আছি, ওই বডিটা না হয় মারা গেছে, আমি তো বেঁচে আছি রে বাবা, আমি তো আছি। ডেথ সার্টিফিকেটটা কোথার থেকে এলো? তাহলে শরীরটা বোধহয় মারা গেছে।
তারপর ওখানে শুয়ে দেওয়া হলো, তারপর ভিতরে একটা ঠেলা দিয়ে ভিতরে ঢুকে গেল, আর সুইচটা ওরা অন করে দিল, বলে কিছুক্ষণ অপেক্ষা করুন, এখনই আপনাদের দেব, শরীর থেকে যা থাকবে সব দিব। ইলেকট্রিক চুল্লি, অন্যতে না। যাই হোক, 45 মিনিট পরে আমি দেখছি যে আমার যারা আত্মীয় স্বজন প্রিয়জন তারা আমাকে নিয়ে নিল, কিন্তু কি নিল? ছাই, নাভিটা। আর ছাইও থাকে কি, ছাই আর নাভিটা। ওইটা আমি দেখছি যে আমার নাভিটা কোথায় নিয়ে যাচ্ছে, আমার প্রিয়জন। আহারে, এইটুকু আমি হয়ে গেলাম, ওই একটুখানি হয়ে গেলাম। একটা পুটলিতে বেঁধে নিল ওরা আমাকে, যেটা 3.5 হাত ছিল সেটা একটা পুটলির মধ্যে এসে গেল। তারপরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আগেতে রেখে দিল। তারপরে সময় মতো নিয়ে যাবে গঙ্গাতে বিসর্জন হয়ে গেল মন্ত্র সহযোগে। সব দেখছি আমি, আরে বাপরে বাপ, তাহলে আমি কি এখন ওর মধ্যে ঝাঁপ দেবো নাকি ওটাকে ধরবো? আমিটা কে? আমি দেখছি, আমি সাক্ষী, আমি দ্রষ্টা। যে ওই স্থূল শরীর থেকে ভিন্ন, সূক্ষ্ম শরীর থেকে ভিন্ন, কারণ শরীর থেকে ভিন্ন, সেই আমি দেখছি কি ঘটনা হচ্ছে। তাহলে ওই শরীরে আমার এত মমত্ব ছিল, এত অভিমান ছিল, যে শরীর কত তেল লাগিয়েছি এই শরীরটাকে, কত রকমের তেল। তো মাথার তেল আলাদা, মুখের তেল আলাদা, মানে ক্রিম, মাথার তেল আলাদা, জানো তো, হয়তো উল্টা পাল্টা হয়ে যায়। মাথার তেলটা আবার মুখে মারবে না, মুখের তেল আলাদা, বডির তেল আলাদা, বডি অয়েল আলাদা আছে। হ্যাঁ, সব জিনিস আলাদা আলাদা। সাবান কিনলেই তুমি যে কোনো সাবান বাথরুমে দেখে গায়ে ঘষতে আরম্ভ করে দিও না, ওটা হয়তো মাথার সাবান ছিল, একটা মুখের সাবান, একটা বডি সাবান, সব লোশন আলাদা আলাদা। আমাকে একজন, আমার এক ছোট্ট গুরু ভাই আমাকে ভালোবেসে একটা সুন্দর সাবান দিয়েছে, আমি বুঝতে পারিনি। তারপর সেই সাবানটা না আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। সে তো রেখে ভূত, হ্যাঁ আপনি এই সাবানটা দিয়ে দিলেন ওকে, কেন দিলেন? বলে ওটা তো লাক্স, আমার কাছে তো লাক্স আছে। বলে এটা অন্য লাক্স, জানেন না আপনি, এটা কেবল মুখে মাখার জন্য, গায়ে মাখার জন্য নয়। এটা ওই সিনেমার যে আর্টিস্ট না, তারা মাখে, এই জন্য আপনাকে দিয়েছিলাম, মুখে মাখার জন্য। বলে এটা বডিতে মাখার জন্য নয়। ওর তো কোথায় মাখবে, কীভাবে লাগাবে? ওই বাচ্চাটাকে দিয়ে দিলেন আপনি, আগে বলবি তো। হ্যাঁ, তাহলে দেখো আমরা কত সাবান দিয়েছি এই শরীরটায়, কত রকমের ক্রিম মেখেছি, কত রকমের তেল লাগিয়েছি, কিন্তু কোনো কিছু দিয়ে কোনো কাজ হলো না। তাকে ধরে রাখা গেল না, সে চলে গেল। প্রথমে আগুনে গেল, তারপরে জলে গেল। রাম বলে না, সব তো জল হয়ে গেল, মানে সব শেষ হয়ে গেল। আগুনে দিলেই শেষ, তাও আগুন কিছুটা বাকি রেখে দিয়েছিল, সেটা আমি জলে দিলাম। ওটাতে ওই মাছি টাছিও বোধহয় নামিটাকে খেতে পারবে না, মনে হয়, পারবে কি জানি না। যাই, এই হলো, মানে আমি স্থূল থেকে ধীরে ধীরে কোথায় যাচ্ছি? সূক্ষ্মের দিকে। সেই সূক্ষ্মের দিকে নিয়ে যাচ্ছেন যে জলে একটা গুণ কম হয়ে গেল, অপকর্ষ হলো, জলটা পৃথিবী অপেক্ষা সূক্ষ্ম হয়ে গেল। আবার অগ্নিতে আরেকটা গুণ কমে গেল, রস কমে গেল, সেটা আরও সূক্ষ্ম হলো। এইভাবে ধীরে ধীরে আমি আকাশ পর্যন্ত গেলাম। আকাশে কয়টা গুণ? একটা। সেটা তাহলে পৃথিবী অপেক্ষা আকাশ সূক্ষ্ম, মানে অন্যান্য 4টা ভূত অপেক্ষা সবচেয়ে সূক্ষ্ম হলো, ব্যাপক হলো, শুদ্ধ হলো আকাশ। এবং এদের চেয়েও আকাশ বেশি দিন টিকে থাকে। হ্যাঁ, আকাশ ওর দিন নষ্ট হয়ে যাবে, আকাশও থাকবে না। আকাশের উৎপত্তি আছে, তসমাৎ বা এই তসমাৎ আত্মনা আকাশ সম্মত, আকাশ উৎপন্ন হলো, কাজে আকাশটাও একদিন বিনাশ হয়ে যাবে, সেটাও থাকবে না। কিন্তু যার মধ্যে কোনো গুণ নাই, নির্গুণ, সেটা আরো কত সূক্ষ্ম হবে, সেটাই এখানে দেখানো হচ্ছে। যে এই কারণে জিজ্ঞাসা করা হয়েছিল, এই জ্ঞেয় তত্ত্ব কেন এত সূক্ষ্ম? তো সূক্ষ্মের কারণটা হলো যে তার মধ্যে কোনো গুণ নাই, তিনি নির্গুণ, তার মধ্যে কোনো ক্রিয়া নেই, তিনি নিষ্ক্রিয়, তার মধ্যে কোনো বিকার নেই, তিনি নির্বিকার, এই জন্য অত্যন্ত সূক্ষ্ম।
আর সূক্ষ্ম বলেই কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যাচ্ছে না। তাহলে এই জন্য তাকে তাকে লাভ করা খুব কঠিন কাজ কিনা। জ্ঞানেন্দ্রিয়ের বিষয় হলে তাকে জানা যেত কোনো একটা ইন্দ্রিয়ের দ্বারা, কিন্তু কোনো ইন্দ্রিয়ের দ্বারাই তাকে জানা যাচ্ছে না। এই জন্য তিনি হচ্ছেন দুর্বিজ্ঞেয়। তিনি সূক্ষ্ম হওয়ার দরুন, আত্মতত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম হওয়ার দরুন তিনি হচ্ছেন দুর্বিজ্ঞেয়। আর পথটাও খুব কঠিন পথ। পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্থ কবয়ো বদন্তে। এটা এইটুকু পড়ে না। তে গন্ধাদয়া সর্বে এব স্থূলত্বাৎ বিকারা শব্দান্তা যত্র ন সন্তি। তাহলে এই যে এগুলি তে গন্ধাদয়া সর্বে স্থূলত্বাৎ বিকারা, এগুলি এই যে গন্ধাদি এগুলি সবেই ইন্দ্রিয়ের গ্রাহ্য, ইন্দ্রিয়ের দ্বারা জানা যায়। ওটা তে গন্ধাদয়া সর্বে স্থূলত্বাৎ বিকারা, এগুলি ইন্দ্রিয় গ্রাহ্য বলে এটা বিকারাত্মক, এদের বিকার আছে। সুতরাং সেই গন্ধাদি থেকে শব্দ পর্যন্ত, গন্ধাদয় শব্দান্তা, গন্ধাদি থেকে শব্দ পর্যন্ত সকলেই যেখানে নাই, কোনোটাই নাই। যেখানে যে আত্মাতে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কোনোটাই নাই। যত্র ন সন্তি মানে গন্ধাদি কোনোটাই নাই। যেটা স্থূলত্বাৎ বিকারা, স্থূল হওয়ার দরুন যেগুলি বিকার মানে বিকারী পদার্থ, শব্দ থেকে মানে গন্ধ থেকে আরম্ভ করে শব্দ পর্যন্ত যা কিছু গুণগুলি আছে, এই গুণগুলি যেখানে নেই, কিমু তস্য সূক্ষ্মত্বাদি নিরতিশতং বক্তব্যম। বলো, কিমু তস্য সূক্ষ্মত্বাদি নিরতিশতং বক্তব্যম। নিরতিশতং বক্তব্যম ইতি এতদ দর্শয়তি শ্রুতি। তো যার মধ্যে শব্দাদি কোনো গুণেই নাই, সেই আত্মার সূক্ষ্মত্বাদি যে অত্যন্ত বেশি হবে, সবচেয়ে অধিক হবে, এই বিষয়ে বলার কি আছে? তিনি অত্যন্ত সূক্ষ্ম সেই আত্মা, যার মধ্যে শব্দাদি কোনো গুণেই নেই। এই কথাই এখানে শ্রুতিমাতা দেখাচ্ছে। ইতি এতদ দর্শয়তি শ্রুতি। এই কারণে যেহেতু কোনো কিছুই নাই, এই জন্য অতি সূক্ষ্ম, আর অতি সূক্ষ্ম হওয়ার দরুন তিনি হচ্ছেন দুর্বিজ্ঞেয়। কালকে পূর্ণাহুতির দিন 10ই সেপ্টেম্বর, কাজে যতখানি করা যাবে, কালকে সময় কম পাওয়া যাবে। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী